Okay. Assalamu alaikum. Myself Dr. Mohammad Shamim Alam, Associate Professor from Department of Textile Engineering. সো আমি আগে একটা রেকর্ডিং দিয়েছিলাম, যাতে সম্ভবত লাস্টে এসে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি আরেকটা স্টুডেন্টের প্রোফাইলে ঢুকে কিভাবে ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন নিলাম, যেটা হলো অন্য টেকনোলজি। এর আগের ভিডিওতে দেখাইছিলাম টেক্সটাইল টেকনোলজি থেকে আসলে কিভাবে ফিল আপ করবে সেটার জন্য। তো আমি এখন আরেকটা দেখাবো হলো ফুড টেকনোলজি থেকে আসলে সেটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে। সর্বপ্রথম তোমরা আমি যেই কোর্স লিস্টটা অলরেডি তোমাদের কাছে দিয়ে দিয়েছি সেই লিস্টটা দেখবা। সেখানে দেখবা যে টেকনোলজি ওয়াইজ সবগুলো দেওয়া আছে, যে আসলে এই টেকনোলজির আন্ডারে এই এই প্রবিধানের আন্ডারে কি কি টেকনোলজি আছে। তো এখান থেকে যেমন ধরো 2010 প্রবিধানের আমি যদি একটা টেকনোলজি নেই, ফুড টেকনোলজি, হ্যাঁ, ফুড টেকনোলজি আমি নিলাম। সো এখানে আমার 5টা কোর্স আছে, 5টা কোর্সের ইনফরমেশন আমাকে এখানে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আমি আমার ইউএমএসে আসলাম। স্টুডেন্টের প্রোফাইল থেকে তোমরা স্টুডেন্ট কোড এবং পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে একেবারে নিচে এখানে একটু টাইম নিচ্ছে, নিচে চলে আসবা। যেখানে আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবা। করার পরে এখানে কোর্স ওয়েবারের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসলাম। নিচে আসার পরে দেখো এটা হলো ট্রান্সফার ফর্ম। এখানে অপশনগুলো থাকবে, এটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আমাদের ডে বেসিক স্টুডেন্টদের জন্য এটা কাজে দিবে এই টিউটোরিয়ালটা। যেমন কেউ যদি অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তোমার ট্রান্সফার করে আসে, সেই ইনফরমেশনগুলো কোন ইউনিভার্সিটি থেকে আসলো এবং কি কি কোর্স পাবে সেটা ডিপার্টমেন্ট থেকে জাস্টিফাই করে আইটি সেকশনে পাঠানোর পরে তার ইউএমসি ইনফরমেশনগুলো আসবে। দেন দোজ স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর ওয়েবার ফ্রম দিস ইউএমএস সেকশন। ওকে। সো এখান থেকে তোমাদের এটা হলো ট্রান্সফার ফ্রম ডিপ্লোমা ইনস্টিটিউট। ওকে, এটা ক্লিক করলাম। করার পরে প্রবিধান কত? প্রবিধান হলো 2010। যেমন আমি আবার একটু দেখে নিই, প্রবিধান 2010। তারপরে টেকনোলজি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করলাম নেম অফ দ্য স্ট্রিম, দ্যাট মিনস টেকনোলজি, ফুড টেকনোলজি। ওকে, ফুড টেকনোলজি সিলেক্ট করার পরে এখানে নাম্বার অফ সেমিস্টার ইউ হ্যাভ কমপ্লিটেড। এখানে কয়টা সেমিস্টার শেষ করছো? 8টা সেমিস্টার। ওকে, এখানে লিখলাম হলো 8 সেমিস্টার। নাম্বার অফ কোর্স ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যাট ঢাকা পলিটেকনিক। এখানে এই ডিপ্লোমা ইনস্টিটিউটে তুমি কয়টা কোর্স শেষ করছো সেটা দিলাম। কোর্স হলো উইথ ইন্ডাস্ট্রিয়াল 55 কোর্স। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং প্রজেক্ট প্রেজেন্টেশন সব সহই তোমাদেরকে ইনপুট দিতে হবে। তাহলে 55 কোর্স এখানে কমপ্লিট করা হয়েছে। সো এবং কত ক্রেডিট তুমি শেষ করেছো? 160 ক্রেডিট। ওকে, আমি এখানে ফিল আপ করলাম হলো 160 ক্রেডিট। তারপরে ডিগ্রি কমপ্লিটেড, ডিগ্রি কমপ্লিশন স্ট্যাটাস হলো, হ্যাঁ, ডিগ্রি কমপ্লিটেড। ওকে, তারপরে দেখো এই যে নিচে অপশনটা আসবে। আসার পরে এখন তোমাকে ফিল আপ করতে হবে যে তুমি কয়টা কোর্স ওয়েবার পাবা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কোর্স। এই 5টা কোর্সের ইনফরমেশন তোমাকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে অটোমেটিকভাবে, তখন এই কোর্সটা আসবে। ওকে, ফার্স্ট অফ অল সিএসএম 113 আমি এটা সিলেক্ট করলাম। সিএসএম 113, যেমন 113তে কেমিস্ট্রিতে তুমি কোন গ্রেড পেয়েছো দেখি, কেমিস্ট্রি সি প্লাস। ওকে, তাহলে এখানে দিলাম 5913, এটা আসলো সি প্লাস। ওকে, তারপরে ক্লিক করতে হবে অ্যাড টু লিস্ট, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে দেখো এখানে একটা কোর্স অ্যাড হয়েছে। এরপর হলো ক্যাম 114 যেটা আছে এটাতে, এটাও তোমার সি প্লাস। সো এখান থেকে আমি এটা সি প্লাস সিলেক্ট করলাম, অ্যাড হয়ে গেল 2টা কোর্স। তারপরে আসো, এরপরে আছে কি বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। ওকে, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, এটা দ্যাট মিনস ম্যাক এমইসি 134, এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আবার আসলাম, ম্যাক 134, ম্যাক 134 পাইলাম। ওকে, ম্যাক 134-এ তোমার কত? বি গ্রেড, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। এটাতে আসলো ধরো বি, বি প্লাস, বি গ্রেড, হ্যাঁ বি গ্রেড। ওকে, তারপরে অ্যাড টু লিস্ট, এটাতে ক্লিক করলাম। এরপরে আর কি কি কোর্স বাকি আছে? ওকে, এটা পর্যন্ত আমাদের কমপ্লিট।
তারপর হলো বেসিক প্রোগ্রামিং টেকনিক সিএসসি 238, এটা সিলেক্ট করতে হবে। আসলাম এখানে সিএসসি 238, সিএসসি 22, এই যে 238, 238 এর এগেইনস্টে তুমি হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা হলো এ প্লাস, এই যে 6632 এ প্লাস, অ্যাড টু লিস্ট। তারপরে আসলাম আর কি কোর্স বাকি আছে, এটা গেল। এরপরে হলো ম্যাক 228 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ম্যাক 228 সিলেক্ট করতে হবে। সরি, এখান থেকে ম্যাক এমইসি 228 একবারে নিচের দিকে আসবা। নিচের দিকে আসলে তারপরে পাবা ম্যাক 228, ম্যাক ম্যাক এমইসি 228, এই যে ম্যাক 228, এটা একটু নিচের দিকে আসলে পাবা। ওকে, ম্যাক 228 এ হলো বি গ্রেড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। দেখি আমরা আবার একটু চেক করে নিই। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1011, হ্যাঁ 1011, এটার গ্রেডটা হলো কত? তোমার গ্রেডটা হলো বি গ্রেড। ওকে, এখান থেকে আমরা বি গ্রেডটা দিলাম, অ্যাড টু লিস্ট। অ্যাড টু লিস্ট। ওকে, এখন তুমি আবার একটু চেক করে নিবা। আমি যে লিস্টটা দিয়েছি এখানে 5টা কোর্স, ঠিক আছে? এই 5টা কোর্স তুমি আসলে এক্স্যাক্টলি ফিল আপ করছো কিনা এটা চেক করে নিবা। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হলো কেউ যদি ভুল করে তোমার অন্য গ্রেড এখানে দিয়ে দাও, সেটা কোনো লাভ নেই, কারণ এখানে ডিপার্টমেন্ট থেকে আবার যখন চেক করা হবে তারপরে তোমার এক্সাম কন্ট্রোলে যাবে, এক্সাম কন্ট্রোলে আবার চেক করবে, যদি গ্রেডের সাথে গ্রেড শিটের সাথে কোনো মিসম্যাচ থাকে তাহলে তোমার এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন করা হবে। সো এটা কেয়ারফুলি তোমাদের গ্রেড শিটে যা যা আছে ঠিক সেম ইনফরমেশনগুলোই এখানে তোমাকে দিতে হবে, কোনোভাবেই এটা ভুল করা যাবে না। হ্যাঁ, সি প্লাস বি এ প্লাস বি। ওকে, ঠিক আছে। ওকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে আসবা। তাহলে তুমি অ্যাপ্লাইং ফর 7 ক্রেডিট 5 কোর্স, দেখো এখানে আমি তোমাদের বলে দিছি 5টা কোর্স 7 ক্রেডিট ওয়েবার পাবো। এখন কথা হলো তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই যে 7 ক্রেডিট তুমি ওয়েবার পাইছো, বাট একজন টেক্সটাইল স্টুডেন্ট হিসেবে পাবে হলো 18 ক্রেডিট। তাহলে তুমি তোমার এই যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে এটা হলো স্ট্যান্ডার্ড, যেটা টেক্সটাইল টেকনোলজির জন্য। এখান থেকে তাহলে তুমি 7 ক্রেডিট ওয়েবার পাইছো, তাহলে বাকি আর কত ক্রেডিট থাকলো? যেই 11 ক্রেডিট বাকি থাকবে, এই যে কোর্সগুলো বাকি থাকবে, এই কোর্সগুলো তোমাকে কোনো না কোনোভাবে শেষ করতে হবে। সো ডিপার্টমেন্টে যোগাযোগ করবা, তোমার যদি কোনো কোর্স বাকি থাকে সেগুলো কিভাবে শেষ করবা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবা। ওকে, তারপরে সব ঠিকঠাক থাকলে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, আই অ্যাগ্রি প্রসিড। ওকে, এখন ধরো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, দেখি কি যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমপ্লিট তোমার এটা। এখন যেটা করব, তুমি এখান থেকে চেক করবা, এই যে এখানে যে স্ট্যাটাসটা আছে রিভিউ, ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার অথবা কোঅর্ডিনেটর স্যার সর্বপ্রথম এই তোমার এটা চেক করবে, চেক করার পরে এটাকে অ্যাপ্রুভ করে দিবে। হ্যাঁ, অ্যাপ্রুভ করবে। এখন তোমার অ্যাপ্লিকেশন ইজ প্রসেসিং দেখাচ্ছে, এখানে দেখবা যে স্ট্যাটাসটা কি আছে রিভিউ। যদি কোনো কারণে ভুলক্রমে অ্যাপ্লাই করো তাহলে ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরকে রিকোয়েস্ট করবা যাতে তোমার এটাকে ডিক্লাইন করে দেয়। তারপরে তোমার সব ঠিকঠাক থাকলে এই ডাউনলোড ফর্ম এই বাটনটাতে ক্লিক করলাম, করার পরে দেখো এই যে এরকম একটা ফর্ম আসবে। হুম, এই ফর্মটা তখন তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসবে। এখানে তোমার সিগনেচার থাকবে, এই পোর্শনে তোমার সিগনেচার থাকবে। এখানে দেখো, এখানে স্টুডেন্ট সিগনেচার হবে, এখানে কোঅর্ডিনেটরের সিগনেচার, তারপরে চেয়ারম্যান স্যারের সিগনেচার। ওকে, তারপর এই প্রিন্ট করার পরে সিগনেচার নিয়ে, তাহলে তোমার সিগনেচার নিয়ে তারপরে আদার্স ডকুমেন্টসের সাথে ফুলফিল করে এরপরে তোমাকে সাবমিট করতে হবে। এখন কথা হলো তোমার কি কি ইনফরমেশন লাগবে। যেমন দেখো, তোমার ইনফরমেশন মধ্যে লাগবে হলো একটা হলো এই অ্যাপ্লিকেশনটা লাগবে, তারপরে তোমার ডিপ্লোমার যত মার্কশিট আছে একটা মার্কশিটও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, মার্কশিটগুলো লাগবে। এরপরে হলো তোমার ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে, তারপরে এসএসসির সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, এই কয়েকটা কাগজ হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন প্রত্যেক সেমিস্টারের শুরুতেই কিন্তু আমাদের এখন থেকে তোমার এটা অ্যাপ্লাই করার থাকবে একটা, তারা নোটিশ দিয়ে দেয় যে অ্যাপ্লাই করার একটা ডেডলাইন সহ। তো এখন যদি কারো ডকুমেন্টস রেডি না থাকে তাহলে তোমরা পরের বার অ্যাপ্লাই করবা, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে এখন অ্যাপ্লাই করতে পারো নাই তোমারটা হবে না, এরকম ভয় পাওয়ার কিছু নেই। সো এখন যাদের ইনফরমেশনগুলো বা পেপারসগুলো রেডি আছে তারা অবশ্যই ফিল আপ করবা, যে প্রসিডিউরটা দেখালাম সেই প্রসিডিউর অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে সেটা ডিপার্টমেন্টে এসে ভেরিফাই করে তারপরে সব পেপারগুলো সাবমিট করবা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়
তাহলে আমাকে নক দিবা। হুম? আশা করি কারো কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।